আর একটা আছে রিট অফ প্রোহিবিশন, যেটা কোনো লয়ের আলট্রা ভাইরাস, আবার যেমন ধরুন উইদাউট জুরিসডিকশন কোনো অথরিটি কোনো কাজ করেছে যেটা করার ক্ষমতা তার ছিল না, তাহলে সেই ক্ষেত্রে সিভিল কোর্টগুলো এটার রিমেডি দিতে পারবে না, রিলিফ দিতে পারবে না। এটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, রিট জুরিসডিকশনের ডিভিশন বেঞ্চ এটা দিবে। এটা উইদাউট জুরিসডিকশন অথবা বেআইনিভাবে, তার করার অধিকারই নাই, তার করার এখতিয়ার নাই, অথচ সেই কাজ সে করেছে, যেটাতে আপনি মানে আপনার মক্কেল, আমাদের মক্কেল ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা বেআইনিভাবে এমন একটা অর্ডার দিয়েছে যেটাতে আপনার মক্কেল ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন চেয়ারম্যানকে বেআইনিভাবে অপসারণ করে দিয়েছে, অথচ সে জনগণের নির্বাচিত প্রতিনিধি বা উপজেলা চেয়ারম্যান হতে পারে। এরকম অনেক বিষয় থাকে। আবার এমন একটা অফিস আদেশ জারি করেছে যেটাতে আপনার মক্কেল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সেটা এই ক্ষেত্রে দেখে যে রিট অফ প্রোহিবিশনে এই ক্ষেত্রে দেখে যে এটা উইদাউট জুরিসডিকশন অথবা আনলফুল হয়েছে কিনা। আর একটা আছে রিট অফ ম্যান্ডামাস। রিট অফ ম্যান্ডামাসটা হচ্ছে আর একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে কোনো সরকারি বা কোনো স্ট্যাটুটরি বডি বা কোনো বিধিবদ্ধ সংস্থা বা অথরিটি কোনো কাজ করতে আইনত বাধ্য, আইনসঙ্গতভাবে লিগালি দে আর বাউন্ড টু ডু দ্যাট, কিন্তু তারা সেটা করছে না, করে না, তখন হাইকোর্ট এই রিট জুরিসডিকশনের সেই অথরিটিকে সেই নির্দেশ দিতে পারে যে সেই কাজটা করা হোক। এটা হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। আর একটা আছে আপনার রিট অফ হেভিয়াস কর্পাস রিট। এটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, সবই ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এটার মানে এক একটার এক এক রকম। হেভিয়াস কর্পাস হচ্ছে যে হাইকোর্টের একটা ক্ষমতা আছে কাউকে সশরীরে শারীরিকভাবে কাউকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে। আমরা দেখি, আপনারা কোর্টে আসলে দেখবেন, হাইকোর্টে আসলে দেখবেন অনেক ফ্যামিলি কোর্টের মামলা। এটা উদাহরণ দেই যে ছেলে হোক মেয়ে হোক, ফ্যামিলি কোর্টের একটা আইন অনুযায়ী আরে কার কাছে থাকবে, স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে গেছে অথবা ডিভোর্স হয়নি, তারা আলাদা আলাদা বাসায় থাকে, ছেলে মেয়ে কার কাছে থাকবে, এটা পারিবারিক আদালতের আইনে এটা সেটেল করা যায়। কিন্তু অনেক সময় দ্বন্দ্বটা এই পর্যায়ে চলে যায় যে তখন হাইকোর্টে রিট করে দুই পক্ষই। তো এটা হেভিয়াস কর্পাস তখন, অথবা কাউকে বেআইনিভাবে আটক করা হয়েছে বলে যদি কেউ হাইকোর্টে রিট করে, তাহলে হাইকোর্ট তাকে সরাসরি হাইকোর্টে হাজির করার জন্য আদেশ দিতে পারেন। সশরীরে আদালতের সামনে, হাইকোর্ট বিভাগের সামনে, রিট কোর্টের সামনে হাজির করার যে আদেশ, সেটাই আপনার হেভিয়াস কর্পাস রিট। আর একটা আছে আপনার কো ওয়ারেন্টো, রিট অফ কো ওয়ারেন্টো। হ্যাঁ, যে এটা হচ্ছে যে কি, যে ইলিগালি বেআইনিভাবে কেউ কোনো পদ, যে পদ তার পাওয়ার কথা না, বেআইনিভাবে সে কোনো পদ হোল্ড করে আছে, এটা সরকারি বা আধা স্ট্যাটুটরি অথরিটি এই সমস্ত প্রতিষ্ঠানে সরকারি পদ, এর মধ্যে আরও অনেক কিছু আছে। আমি তো খুব জিস্ট কথাটা বললাম, মানে একসাথে এত কথা বললে আসলে সবার জন্য বুঝতেও সমস্যা হয়, কনফিউশন হয়ে যায়, যেমন আপনি একটা মধ্যে আরেকটা গুলিয়ে যেতে পারে। আসলে এই সংজ্ঞাগুলো তো পরীক্ষায় থাকে না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এটা কোন নেচারের রিট। তো সেইগুলো নিয়ে হাইকোর্টে আসলে, আর রিট জুরিসডিকশন আপনাকে আমাদের একজন সিনিয়র বলেন যেটা রিট এমন একটা মামলা যে এটা নাই মামলার থেকে, বাতাসের থেকে মামলা তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয়, এফিডেভিট দিয়ে, যেহেতু এটা স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন, সেই জন্যে আপনাকে রিটটা এখানে নতুনভাবে, নিচের কোর্টে যারা মামলা করেন তারা বুঝেন যে একটা সিভিল স্যুট ধরুন ফাইল করছেন, ফিরিসি দিয়ে কাগজ দিচ্ছেন,